নির্বাচন আসলে কি? নির্বাচন হচ্ছে একটা সিস্টেম যেখানে যারা বাথরুমের ফ্লাশ ব্যবহার করতে জানে না তারা নির্ধারণ করে এই শহরের কে মেয়র হবে। বাথরুমে লজা। অবরুদ্ধ শহরে বুদ্ধিজীবিতা কোনো সহজ কাজ নয়। সামনের ইলেকশনে আপনার বড় অপোনেন্ট কিন্তু ভোট চামু আমি। এই ফকিনের বুদ্ধর কাছে কি আমি কি ভোট চামু? চাইছি আমি কখনো ভোট? চায় না তো ফকিরের কাছে, এটা তো আপনার কাছে। তোকে কোয়ার্টারে কারেন্টের লাইন কে দিছে? আপনি দিছেন। পানির লাইন আপনি দিছেন। তাহলে তুই শান্তি থেকে আমাকে ভোট দিবি না কেন? এই ভুকা নাঙ্গা লোকের জন্য আপনি কি না করছেন? তাদের উচিত নিজের পয়সা খরচ করে অটো ভাড়া করে আপনার বাড়িতে এসে ভোটটা দিয়ে দাও। জাকির, সনাতন পাড়া বস্তিতে আগুন লাগাই দে। সুজন, জি বস। তুই 10 লাখ টাকা রিলিফ ট্রাকে ভরে রেডি করে রাখ। জি বস। আগুন নেভানোর পর আমি এই ত্রাণ লয়ে যাবো। ঢাকার আরো 17 জন লোকের ফ্ল্যাট আমি দুবাইতে কিনে দিতেছি। সবাই পাওয়ারফুল, কারোটা কেউ জানে না স্যার। তুই কি আর লুঙ্গি খুলতে পারবি? মোরশেদের হারার পুতের নাম কি রে? নাদিম বস। কি? নাদিম। নাদিম না রে, নাদিম না। এরকম পরিস্থিতিতে একটা অরাজনৈতিক নেতৃত্ব দরকার। আমি পালাই না লোক, আমি পালামু। স্যার, আপনার নাকি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মতো একটা ডামি আছে। আপনি স্যার সব জায়গায় যান না, ডামিরে পাঠান যাতে কেউ আপনাকে মেরে ফেলতে না পারে। বড় হওয়ার জন্য কি করতে হয়? সত্য হইতে হবে। সো এখন আমরা সত্য হওয়ার সাধনা করব। রাজনীতিতে সবসময় অ্যাটাক চলে না, মাঝে মাঝে সময় আসে পাইতা দেওয়া। সন্তানের যদি কোনো বিপদ হয় তাহলে তো আপনার কাছে আসবো, তাই না? সন্তানের কি বিপদ হয়েছে? ক্ষমতা নিজেই তো একটা বড় টনিক। ক্ষমতায় থাকলে অসুখ বিসুখ ধারে কাছে আসতে পারে না। আমার ছোট ভাইটাকে যে গুম করে রেখেছেন, আমার সে ভাইটি কি আদৌ বেঁচে আছে নাকি মাছেদের খাবার হয়ে গেল? আচ্ছা মিলন, আমি এত ভালো উন্নয়ন করছি, তবু একটা লোক আমার ভালোবাসলো না কেন? মিলন, পাবলিকরা হাইওয়েস্টার লাইন দেবে, ওদের ভালো লাগবে না স্যার। পুরা সামনে নিয়ে গেছি, ওদের রসি খারাপ স্যার।